আপনার সংসারে অভাব, আপনার রিজিকের সমস্যা, আল্লাহর কসম করে বলি একটি আমল আপনি ফজরের পর প্রতিদিন করবেন। আপনি নামাজ আদায় করে আপনি যখন নামাজ পড়বেন একা একা নির্জনে বসে, যেই নামাজের মধ্যে বসে আপনি একটি আমল করবেন, আল্লাহর কসম আপনার সংসারে অভাব থাকবে না, আপনার রিজিকের মধ্যে কোনো সমস্যাই থাকবে না। আপনি প্রতিদিন ফজরের নামাজের পরে যেই নামাজের মধ্যে বসে 11 বার আপনি পড়বেন, দুরূদ শরীফ পড়বেন। আপনি নামাজের দুরূদ পড়তে পারেন, যদি নামাজের দুরূদ বড় হয়ে যায়, আপনার কাছে মনে হয় বড় লাগছে, আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। 11 বার পড়ার পরে 360 বার পড়বেন ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু। আপনি যদি এটা পড়ে এরপরে আবার পড়বেন 11 বার দুরূদ শরীফ পড়ে, আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আমার আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবে। আপনার রিজিকের কোনো অভাব থাকবে না, সংসারের মধ্যে কোনো অভাব থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আমার এমন এমন কিছু নাম রয়েছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমার এমন এমন কিছু খাস নাম রয়েছে, সেই নামগুলো তোমরা পড়ো, জপো, তোমরা পড়ে আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তাআলা তাই দান করব। আমার আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলার খাস নাম গুণগান, আল্লাহ তাআলার গুণবোচক নাম যদি কেউ জপতে পারে, জপে আল্লাহ তাআলার কাছে চাইতে পারে, আমার আল্লাহ তাআলা উস্তুজিব, তার দোয়াকে কবুল করে নেয়। আসুন ভাইরা আমার, যাদের সংসারে অভাব আছে, অনটন আছে, আপনার সন্তান কথা শুনছে না, চোখে মুখে অন্ধকার, সব জায়গায় সমস্যা, আপনি আমলটুকু করুন, আল্লাহর কসম আপনার কোনো সমস্যাই ইনশাআল্লাহ থাকবে না।